জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে কঠিন পরিস্থিতিতে আমরা অসহায় হয়ে যাই, তখন একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের থাকে না। তো এমনই একটি কৌশল আমাদের শিখতে হবে, ছোট্ট একটি বুদ্ধি রাখতে হবে, যে বুদ্ধিতে আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারি। সেই বুদ্ধিটা কি? সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে, আর কর্ম করে আমাদের এগিয়েও যেতে হবে, বাধাকে করতে হবে অতিক্রম। তো আজকে এই নিয়ে আলোচনা। দেখুন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের দীক্ষা দেওয়ার সাথে সাথে একটি পবিত্র জিনিস দিলেন, যেটা পৃথিবীর সেরা। সেটা হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি করে কি লাভ? ইষ্টভীতি পয়সা দিয়ে কেন করতে হয়? ইষ্টভীতি করলে আমাদের কি হয়? আমরা কি পাই? এটা প্রশ্ন করলে আমরা ঠিক করে উত্তর দিতে পারি না, প্রায় আমতামতা করি, ভেবাচেকা খেয়ে যায়। তো এই ভেবাচেকা খাওয়ার ব্যাপারটাতেই অনেকেই সুযোগ নেন। যুক্তি সহকারে আমাদের যে উত্তর, সেটা প্রত্যেককেই কিন্তু দিতে হয়। ইষ্টভীতি করলে কি হয়? আজকে শুধু যে পরমদয়াল ঠাকুর বলেছেন ইষ্টভীতি শুভ, তা করলে মঙ্গল হয়, এর যে মঙ্গলের জিনিস আর কিছু নেই। এটাতেই সব কিছু মঙ্গল আছে, এর ভেতরেই সব কিছু মঙ্গল নিহিত আছে। এটা ঠাকুর শুধু বলেছেন এমনটা নয়, গবেষণাতেও প্রমাণ পাওয়া গেল ইষ্টভীতিতে জীবনী শক্তি পাওয়া যায়, ইষ্টভীতিকে বিশ্বাস করা যায়। তো আজকে প্রথমেই আমি আলোচনা করি, আমাদের সব দিক দিয়ে মঙ্গলময় হয়ে ওঠে যদি আমরা ঠিক সময় মতো ইষ্টভীতি করি। কিভাবে? ওই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই, একমুখী হই, ওই ইষ্টভীতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তাঁর ধ্যানে রাখে। বর্তমান যুগের মনোবিদেরা বলেছেন, প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোন নিঃসরণ বেড়ে যায়। এটা তো বৈজ্ঞানিক যুক্তি। এই নিঃসরণগুলো বেড়ে যায়, যেগুলো মনকে অফুরান শক্তি যোগাতে থাকে, বেঁচে থাকার, বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃৎপিণ্ড সবল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে, শরীর তখন আনন্দে একজোট হয়, মনের ক্লান্তি, অবসাদ বাসা বাঁধতে পারে না। সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারংবার আমাদের বললেন এই জীবনী শক্তি বেড়ে ওঠে। আর আজকে মনোবিদরা গবেষণা করে এটাই জানছেন, দিনের শুরুতে তার সঙ্গে যুক্ত হওয়ার ফলে, তাকে কিছু নিবেদন করার ফলে আমাদের বেশ কয়েকটি হরমোন নিঃসরণ হয়, যা আমাদেরকে অবসাদ থেকে মুক্তি দেয়, ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং মনে আনন্দ আনে। তার উপর নির্ভর করতে হয়, তবেই নির্ভয় হওয়া যায়। চিত্ত যেখানে ভয় শূন্য হয়, মানুষের পরম মঙ্গল তো সেইখানেই। আমরা সবচাইতে ভয় পাই কিসে? আমরা ভয় পাই জীবন হারা হতে। যে যেমনই হোক, যে যতই সারা জীবন ঠাকুর মেনে থাকুক, যতই পুজো করে থাকুক, যতই সব কিছুর জ্ঞান তার মধ্যে থাকুক না কেন, মৃত্যুকে কিন্তু সকলেই ভয় পায়। দেখবেন, শুধু শরীরে বেঁচে থাকাটাই তো জীবন নয়। আমার সঙ্গে আমার যা কিছু নিয়ে, আমি যা কিছু দিয়ে আমার গোটা জীবনটা সুন্দর হয়েছে যে আছে, আত্মীয় স্বজন, বিষয় আশয়, সম্পত্তি, সামর্থ্য, এগুলোর কোনোটাই আমি হারাতে চাই না। পেতে চাই জীবনের শেষ দিন অবধি। আর ভয়টা এখানেই, কারণ আমরা সবাই জানি এগুলোর কোনোটাই চিরকাল থাকার নয়। তবু আমরা প্রাণপণে ধরে রাখতে চেষ্টা করি যতটা পারি, কিন্তু শেষমেশ হারাতে যদি হয়, তা থেকে যে আঘাত, যে যন্ত্রণা পাওয়ার ভয় আমাদের ভিতর মজুদ আছে, ইষ্টভীতি করলে সেই ভয়টা কিন্তু কেটে যায়। এই যে ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, এই বাণীটার মানেই এখানে দেওয়া আছে যে সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু, যেটাকে আমরা সকলেই ভয় করি। এই ইষ্টভীতি করলে সেই ভয়টা আমাদের কেটে যায়। মৃত্যু কেন, যে কোনো বড় বড় ভীতি কাটাতে ইষ্টভীতি আমাদের শক্তি যোগায়। আর তার
কাটে আপনি, কাটে ভালোবাসার শক্তিতে। একমাত্র গুরুর হাতে নিজেকে একবারে ছেড়ে দিয়ে তার আদেশ মেনে চলতে থাকলে আমার যত দুশ্চিন্তা দুর্বলতা আছে সব দূর করে দেওয়া যায় নিমেষে। এককে মাথায় নিয়ে চলে যে কোনো বন্ধন তাকে কোথাও থামাতে পারে না। জীবনে যত ঝড় তুফানি আসুক, শেষ মুহূর্ত অবধি লড়াই করার তাকত থাকে বুকে। অন্তরে সে কোনো দিনই হারে না, জীবনকে সে কোনো দিন হারায় না। আর এর ফলে দুটো জিনিস ঘটে। একটা, আমাদের অনুভবের জোর বাড়ে। আমরা অনুভব করতে পারি ঠাকুর তুমি আছো, তোমার দয়ায় সবটা হয়ে যাবে, আমি পারবো, যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি পারবো। এই যে পজিটিভ মনোভাবটা, এটা আমাদেরকে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রকৃতি আমাদের যখনই কোনো শুভ সুযোগ দেন, আমরা তখন সেগুলোকে সহজেই চিনে নিতে পারি। আমাদের কাছে অনেক সুযোগ আসে, কিন্তু এমনি দেখবেন যারা অনেকেই আছেন যে সুযোগটাকে চিনতে পারেন না, বুঝতে পারেন না হাতে কিভাবে নেবেন। কিন্তু যারা ইষ্টভৃতি করে তাদের মধ্যে এমনই কিছু শক্তি ঠাকুর দিয়ে রেখেছেন, দেখবেন প্রকৃতির দত্তক যে সুযোগটা সেটা সহজেই যাতে না হাত ফসকে সেদিকে চেষ্টা করে, সুযোগটাকে হাতে নেওয়ার চেষ্টা করে, সেগুলো কেন সহজে চিনে নিতে পারি। তখন সঠিক সময়ে সিদ্ধান্তটা আমরা ঝপ করে নিয়ে ফেলতে পারি। কঠিন পরিস্থিতিতেও আমরা সিদ্ধান্ত নিতে পারি কেবলমাত্র এই ভালোভাবে ইষ্টভৃতি করার দরুন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেই সুযোগের উপর দাঁড়িয়ে আমাদের বুদ্ধি, আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সবচাইতে ভালোভাবে ব্যবহারও করতে পারি। তখন অজান্তেই চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে, সাধারণের চাইতে অনেক বেশি। আমাদের উন্নতির পথ, মঙ্গলের পথ এইভাবেই কিন্তু খুলে যায়। এইভাবেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের বুদ্ধি খুলে যায় কেবলমাত্র ইষ্টভৃতি করলে। ইষ্টভৃতির এতটাই জোর। আলোচনার শুরুতে এটাই প্রশ্ন ছিল যে সঠিক সময়ে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। ছোট্ট কৌশল হলো ইষ্টভৃতি যদি সকালবেলায় দিনের শুরুতেই পরম দয়ালকে নিষ্ঠা ভরে নিবেদন করা যায়, এতে আমাদের প্রাণে অনেক শক্তি যোগায়, তার সাথে সাথে বুদ্ধি খোলে এবং আমরা বাধাকে সহজেই অতিক্রম করতে পারি। সাথে কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিজে নিতে পারি নিখুঁতভাবে, কেবলমাত্র ঠিকভাবে ইষ্টভৃতি করার দরুন। ইষ্টভৃতি আমাদের নিষ্ঠা ভরে ব্রাহ্ম মুহূর্তে নিবেদন করার কথা বললেন ঠাকুর। অনেকেই ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করতে পারেন না, তার জন্য ঠাকুরের দেওয়া এই নির্দেশ না মানলে অনেক সুযোগ থেকেই কিন্তু আমরা বঞ্চিত হই। সুযোগ মানে কি, অনেক শক্তি থেকে আমরা বঞ্চিত হয়। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি একটা বিশাল জিনিস। আর ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে দীক্ষিত মানুষের জন্য একটা সঠিক সময়, যে সময়তে নাম ধ্যান করলে ভালো ফল পাওয়া যায়, যে সময়তে ইষ্টভৃতি করলে ভালো ফল পাওয়া যায়। সাধন ভজনের একটা আসল সময় মনে রাখবেন এই ব্রাহ্ম মুহূর্ত। শুরু হয় 3:40 থেকে। তাই যদি পারেন এই শক্তিটাকে নিজে হাতে নিতে, তাহলে ব্রাহ্ম মুহূর্তে পরম দয়ালের দেওয়া এই নির্দেশ পালন করবেন। সিদ্ধান্ত নিতে পিছপা হয় না যখন আমরা এই ইষ্টভৃতিটা ঠিক মতো করি। আর এই যে ইষ্টভৃতি, আমরা ইষ্টভৃতি করি, ইষ্টভৃতি কথাটার মানে কি জানা আছে? ইষ্টভৃতির কথাটার মানে, ইষ্টভৃতি কথাটার মধ্যে মোট দুটো শব্দ আছে, ইষ্ট আর ভৃতি। দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, সব সময় জেনে রাখবেন ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, আর ভৃতি মানে হলো পূরণ করা, বাড়িয়ে তোলা। তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে, ইষ্টভৃতি হচ্ছে তাই। আর মানুষ তো একা একা বাঁচতে পারে না, একজন মানুষকে ঘিরে তার ঘর, তার পাড়াপড়শি, তার সমাজ, সব শুদ্ধ আরও অনেক মানুষের জীবন সাথে মিলে গিয়ে চলে। একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়েই, কাউকে বাদ দিয়ে নয়। তাই ইষ্টভৃতি হলো সেই কর্ম যা আমাকে এমনতর মঙ্গলের পথে নিয়ে চলে, যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকেও একইভাবে জুড়ে রাখে, ভরিয়ে রাখে। এই হলো ইষ্টভৃতি। ইষ্টভৃতির কথার মানে আমরা অনেকেই জানি না, তাই ইষ্টভৃতি কথার আসল মানে এটা আপনাদের আজকে আমি আলোচনা করে দিলাম। এটা আমি আলোচনা করলাম 2024-এর যে এপ্রিল মাসের
আলোচনা পত্রিকা। এটা রিসেন্ট আলোচনা পত্রিকা আমি পেয়েছি, যেখানে ইষ্টবৃত্তি কথার মানে সুন্দরভাবে দেওয়া আছে ইষ্টবৃত্তি করলে কি হয়, কেন করব, ইষ্টবৃত্তিতে পয়সা আসে কেন 30টি দিনের দিনে ইষ্টবৃত্তি পাঠাতে হয়, ইষ্টবৃত্তি করে মনোবিদরা কি জানতে পারলেন, ইষ্টবৃত্তি আসলে আমাদের কিভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে এই চ্যাপ্টারে, ইষ্টবৃত্তি চ্যাপ্টারে। তাই যদি আপনারা এই 2024-এর এপ্রিল মাসের যে আলোচনা পত্রিকা এটা যদি পান, ইষ্টবৃত্তি নামে এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে ভুলবেন না। এটা আমাদেরকে যার জন্য ভীষণভাবে হেল্প করবে। তার চেয়ে সবথেকে বড় কথা হলো, যে কোনো প্রশ্নের উত্তরে মানে ইষ্টবৃত্তি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আপনারা কিন্তু এই চ্যাপ্টারে পাবেন। কখন করলেন, কিভাবে করতে বললেন সেটা ঠাকুর তো বলেইছেন, কিন্তু এই যে মানুষের ছোটোখাটো খুঁটিনাটি প্রশ্ন উত্তরগুলো, এগুলোর সামনাসামনি আমরা করতে পারবো এই ইষ্টবৃত্তি নামের চ্যাপ্টারটা পড়লে। তাই আমি আগের মাসেও আলোচনা করেছি কেন করব, 30 দিনের দিনে কেন পাঠাতে হয়, মনোবিদরা কি বললেন, এই মাসেও আমি আলোচনা করে দিলাম। আপনারা অনুরোধ করছি ইষ্টবৃত্তির চ্যাপ্টারটা পড়বেন, কিংবা আলোচনা থেকে অবশ্যই শুনে নেবেন, যাতে করে মানুষের কাছে প্রশ্ন শুনে ঘুরে আসতে না হয়, যুক্তি সহকারে আমরা উত্তর দিতে পারি। আজ আর বেশি বাড়াবো না, আজ প্রসঙ্গ এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।